হঠাৎ করে আজকে খুব সাদা ঝরঝরা পোলাও খেতে ইচ্ছা করতেছে, তো বানিয়েই ফেললাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। আমি জানি আপনারাও পোলাও রান্না করতে পারেন, কিন্তু রান্না করার পদ্ধতি তো এক একজনের এক এক রকম থাকে। তো আমি একটু পোলাওটা অন্যরকমভাবে রান্না করি। তো ভাবলাম যে আমি যেভাবে রান্না করি সেভাবেই আর কি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে আমি পোলাও চালটা নিয়েছি। আর আজকে পোলাও আমি মাংস দিয়ে খাবো, আপনারা কুরমা বা রোস্ট যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। তো এখন আমি পোলাও চালটা ধুয়ে নিব, ধুয়ে পানি ঝাড়াতে দিয়ে দিতে হবে। কিন্তু আমার বাসায় ঝাঁপি ছিল না, এই জন্য আমি গামলায় রেখে দিয়েছি। আপনারা পোলাওটা রান্না করার আধা ঘন্টা আগে চালটাকে সুন্দর করে ধুয়ে ঝাঁপিতে পানি ঝাড়াতে দিবেন, তাহলে ভাজার সময় কোনো অসুবিধা হবে না, ভাজতে সুবিধা হবে। এখন মনে করেন যে এখানে একটা কাহিনী আছে পোলাও রান্না করার। পোলাও যাতে একেবারে ঝরঝরা পারফেক্ট হয়, তার জন্য মনে করেন যে আপনি যে কৌটার হচ্ছে চাল নেবেন, সেই মনে করেন আপনি 1 কৌটা চাল নিয়েছেন, ওই কৌটা অনুযায়ী আপনার হচ্ছে ডবল পানি দিয়ে দিতে হবে। তো আমি আজকে এই বাটিটা 2 বাটি হচ্ছে চাল নিয়েছিলাম, 4 বাটি মনে করেন পানি দিয়েছি। 4 বাটি না, একটু বেশি, আমি প্রায় 5 বাটির মতন আর কি পানি দিয়েছি, কারণ পানিটা ফুটতে ফুটতে তো টেনে যাবে, এই জন্য একটু বেশি করেই দিয়েছি। তারপরে চুলাটা জ্বালিয়ে হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি, তারপরে গোটা গরম মশলা আর সামান্য পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিব, দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটাতে হবে। আর পোলাওতে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু একেবারেই হচ্ছে যে খিরখির মতন হয়ে যাবে। এজন্য সবসময় ভালোভাবে পানিটা আগে ফুটিয়ে নিয়ে তারপরে চালটা ভেজে তারপরে মনে করেন যে পোলাওটা রান্না করবেন, তাহলে একেবারেই পারফেক্ট ঝরঝরা হবে। তো এখন চলেন আমি মানে পোলাওতে একটু বাটা মশলা দিই, সেই মশলাটা রেডি করে নিই। এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে জিরা, তারপরে হচ্ছে আদা আর রসুন নিয়েছি। এই মশলাগুলো বেটে আমি পোলাওর ভিতরে দিব। বললাম না যে আমি একটু অন্যরকমভাবে রান্না করি, তো সেরকমভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বেরেস্তা আমার খুব একটা পছন্দ না, তো এই জন্য আমি কি করছি, বড় একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়ে কোনো রকম করে কেটে নিয়েছি। আপনারা যদি কেউ বেরেস্তা পছন্দ করেন তাহলে বড় বড় পেঁয়াজ নিয়ে একটু রাউন্ড রাউন্ড করে কেটে চাকা চাকা করে কেটে তারপরে সুন্দর করে ভেজে বেরেস্তা করে নেবেন। তো এখন আমি মশলাটা বেটে নিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে পানিটাও ভালোভাবে ফুটে উঠছে। পানিটা যখন টকবক টকবক করে ফুটে উঠবে তখন মনে করতে হবে আপনার পানিটা পারফেক্ট গরম হয়েছে। তো আমি নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন হচ্ছে বেরেস্তা করতে হবে। তো কড়াই বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে তার ভিতরে সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ওই যে যখন বাদামি কালার হয়ে আসবে তখন নামিয়ে নিলেই আর কি বেরেস্তা রেডি। এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপরে পোলাও চাল দিয়ে আস্তে আস্তে মনে করেন অনেক সময় নিয়ে হচ্ছে আপনার চালটা ভাজতে হবে। আর চালটা ভাজতে গেলে একেবারেই হাত ব্যথা হয়ে যায়, আমার এখনও পর্যন্ত হাতে ব্যথা করতেছে, বাবারে বাবা। আর মানে পোলাও চালের সবথেকে মানে যে পোলাও চালটা পারফেক্ট হয় কিসের উপরে জানেন? এই চাল ভাজার উপরে। যদি আপনি চালটা ঠিকঠাক করে ভাজতে পারেন তাহলে চালটা মানে পোলাও চালটা আর কি ঝরঝর হয়। তো চালটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই ভেজে নিয়ে নিতে হবে। এখানে আমি কয় মিনিট ভেজেছি তা আপনাদেরকে বলতে পারবো না, কারণ এক একজনের এক এক সময় আর কি লাগতে পারে। তাও আমার লাগছিল প্রায় 7-8 মিনিটের মতন ভাজতে ভাজতে। আর একেবারেই কিন্তু চুলার আঁচটা লোতে রেখে তারপরে ভেজে নিয়ে নিতে হবে। আর যখন ভাজতে ভাজতে দেখবেন চালটা এক পর্যায়ে সাদা হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে চালটা হয়ে গিয়েছে। তারপরে আমি ওই গরম পানির ভিতরে চালটা দিয়ে এখানে বাটা মশলাটা দিয়ে নিয়েছি। তারপরে যে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন চুলার আঁচটা লোতে রাখবো। রেখে আমি এখন একটু দেখে নিব যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আর ঢাকনা তুলে কিন্তু অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে এসে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রেখে দিয়ে দিতে হবে। আর আপনারা সবসময় যখন পোলাও রান্না করবেন একটু চেষ্টা করবেন খোলামেলা হাঁড়ি বা কড়াইতে রান্না করতে, তাহলে বেশি সুবিধা হয়। তো এখানে আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি উপরে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন হচ্ছে আমি পোলাওটা নামাই প্লেটে, তাহলে বুঝতে পারবেন যে কতটা ঝরঝরা হয়েছে। এই যে দেখেন, খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু সেই মজার হয়েছে গাইস। এত ভালো লাগছে, আমি এইভাবে পোলাও রান্না করে থাকি, এটা আমার নিয়ম। তো আপনারা একটু বাসায় ট্রাই করতে পারেন। আমি জানি মানে অনেকেই দুধ দিয়ে বিভিন্ন রকম পদ্ধতিতে আর কি রান্না করে, কিন্তু এটাও কিন্তু খুবই মজার হয়। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দেখেন একেবারেই ঝরঝরা হয়েছে।
তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো দিবেন।